হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির দাবি নিয়ে ইসরায়েলি সরকারের উপর চাপ প্রয়োগে আবার বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মাইক ও ব্যানার হাতে কয়েকটি দলে ভাগ হয়ে বেশ কয়েকজন মন্ত্রী ও জোটের আইন প্রণেতাদের বাড়ির বাইরে বিক্ষোভ চালানো হয়। এসব বিক্ষোভকারীরা মন্ত্রীদের বাড়িঘর ভাঙচুর এবং রাস্তাঘাট বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এছাড়া পুলিশি বাধার আগেই তারা তেল আবিব ও জেরুজালেম হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। ইসরায়েলের অন্তত 4টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। কয়েক দফারে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বিরকাত রিশা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় নিহত হয় এক ইসরায়েলি সেনাও। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও কয়েকজন সেনা। এছাড়া ইসরায়েলের মাউন্ট মেরন ঘাঁটিতেও সরাসরি আঘাত এনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয়ে স্থাপনাটির বেশ কিছু অংশ। জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে তেল আবিব।